এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। তো রোজকার ডেলির মতো আজকেও চলে এসেছি একদম রান্নাঘর থেকে। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে না আমার ভীষণ পান্তা ভাত খেতে ইচ্ছে করছে, তাই আমি একটু শুটকি মাছ ভর্তা করে পান্তা ভাত খেয়ে নিলাম। তারপরে দেখো এদিকে বেগুন ভাজা, আর এখানে আছে ডালটা হচ্ছে কি চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করেছি। তো আমাদের বাড়িরই চাল কুমড়ো, তোমরা তো দেখেছো ভিডিওতে, সেই চাল কুমড়ো দিয়ে একটু ডাল রান্না করেছি। তারপরে চলে আসলাম ঘরে, এসে পুচকুসোনার কয়েকটা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে আজকে। কারণ কি বলো তো, ওর ছোট ছোট কাপড়গুলো না আমি কোথাও গেলে পরে পাই না, মানে কোথাও একটা যাওয়ার যখন দরকার থাকে তখন দেখবো যেটা খুঁজতেছি সেটা কখনোই পাই না। তাই আজকে ভাবলাম হাতে যেহেতু আমার কাজগুলো সব হয়ে গেছে, হাতে সময় আছে, তাই ভাবলাম কি আজকে একটু কাপড়গুলো গুছিয়ে নিই। কাপড়গুলো গুছালে পরে কি কোথাও গেলে পরে তাড়াহুড়ো করে যদি বেরোই কিন্তু কাপড়গুলো একবারেই পাবো। কারণ ছোট বাচ্চাদের তো জানো, ছোট ছোট প্যান্ট ছোট ছোট জামা, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারাই বুঝো এই জিনিসটা। এই প্রচণ্ড গরমে সকাল 7:30 থেকে যেভাবে একা হাতে সংসারের সবগুলি কাজ করি বাচ্চা নিয়ে, চলে গেলাম একটু ঘুরতে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। তো আমি একে একে পুচকুসোনার সব কাপড়ই বের করে নিলাম, কয়েকটা কাপড় আবার ভিতরে আছে, সেগুলো এখন আমি পাচ্ছি না যদিও। তো দেখো এদিকে আমি কাপড় বের করেছি বলে আপাও চলে এসেছে, মানে আমার হচ্ছে বড় যা, উনিও চলে এসেছে, এখানে বসে আছে আমার সঙ্গে কথা বলছিল। তখন কাট করতে করতে মানে আর বইলো না, অনেক সমস্যা হয়ে গেছে তখন থেকে, মানে অনেকক্ষণ থেকে ভিডিও চলছিল, বাট অনেক প্রবলেমের জন্য আমাকে সেগুলো কাট করে দিতে হয়েছে। আপা চলে গেল, আমি তোমাদের সমস্ত কাপড় দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো পুচকুসোনা এখন পর্যন্ত খেলছে, ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওকে ঘুম পাঠিয়ে তারপরে আমি মানে কাপড়গুলো বের করেছি, ও উঠে গেছে। তো এদিকে দেখো সমস্ত কাপড় ভালো করে রেখে দিলাম, আর এদিকে আমারও কয়েকটা কাপড় আছে নিচে। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি দাদাকে ভাত দিয়েছি, দাদা ভাত খেয়েছে, মানে আমার ছোট ভাসুর আর কি। দাদা ভাত খেয়ে নিয়েছে, ওখানে থাল বাসনগুলো আছে, থাল বাসনগুলো মেজে তারপরে এই দেখো বের হয়ে গেলাম। এখন আমরা সবাই যাচ্ছি, 3জন মিলে চলে আসলাম। আর এদিকে দেখো কত সুন্দর বাড়িটা, একদম লাল টিনের বেড়া দিয়ে সম্পূর্ণ বাড়িটাকে ইসে করছে, দেখো কত সুন্দর লাগতেছে, তাই না বলো? তারপরে ওখানে গল্প করে চাটা খেয়ে চলে আসতেছি বাড়ি। আর এদিকে দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে, আকাশের অবস্থা দেখেই তোমরা বুঝে গেছো বরমশাই কল করে নিয়েছে। এর মধ্যে আমাদের কলে কথা হয়ে গেল, সে আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বললো। তারপরে বাড়ি এসে দেখি এদিকে দাদা মাছ নিয়ে এসেছে, সজি নিয়ে এসেছে, সজি কচু। তোমরা এগুলাতে কী কী নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা কিন্তু জানি সজি। তো এদিকে দেখো এদিকে সব করে নিয়ে ভাতটা হয়ে গেছে বলে এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম, মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি। তো গাইস আমার রাতে রান্না হয়ে গেছে, রান্না করে চলে আসলাম ঘরে। তো আজকে কি বলবো, আর সময় মতো ভিডিওটা দিতে পারিনি, কারণ একটু প্রবলেমের জন্য আজকে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে দিতে পারিনি। আর তোমরা তো দেখলাই এতক্ষণেই যে আমি এক জায়গায় গিয়েছিলাম, সেই কারণে আজকে আর ভিডিওটা দেওয়া হলো না, তখন থেকে মানে সময় মতো আর কি দেওয়া হলো না। তো এখন আমি এই ভিডিওটা পোস্ট করব, জানি না কেমন হবে, বাট তবুও দিচ্ছি আর কি। তো আজকের ভিডিওটা এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।